আপনি কি প্রায়ই শরীরে অকারণে ব্যথা অনুভব করেন? খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন বা আগের মতো কাজ করার শক্তি পান না? অনেকেই এইসব সমস্যাকে সাধারণ ক্লান্তি বা বয়সের প্রভাব ভেবে এড়িয়ে যান। কিন্তু অনেক সময় এগুলো ভিটামিন ডি এর অভাবের ইঙ্গিত হতে পারে। ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, হাড় ও দাঁত মজবুত রাখতে, মাসল ও রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই এর ঘাটতি হলে শরীরের বিভিন্ন অংশে ধীরে ধীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন ডি এর অভাবে প্রথম দিকে অনেকেরই কোমর, পিঠ বা ঘাড়ে হালকা ব্যথা অনুভব করেন, যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে। মাসল দুর্বলতার কারণে সিঁড়ি ভেঙে ওঠা, দীর্ঘক্ষণ হাঁটা বা ভারী কিছু তুলতেও কষ্ট হতে পারে। অনেকের সারাদিন ক্লান্ত লাগে, বিশ্রাম নেওয়ার পরও শরীরে শক্তি ফিরে আসে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ঘন ঘন সর্দি কাশি বা ইনফেকশন হতে পারে। শরীরে কোনো ক্ষত হলে তা স্বাভাবিকের তুলনায় দেরিতে শুকাতে পারে। আবার কিছু মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, মন খারাপ বা ডিপ্রেশনের অনুভূতিও বাড়তে পারে। অস্বাভাবিকভাবে চুল পড়াও কখনো কখনো ভিটামিন ডি এর ঘাটতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। দীর্ঘদিন ধরে এই ঘাটতি থাকলে হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, ফলে বয়স্কদের ক্ষেত্রে সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। শিশুদের ক্ষেত্রে হাড়ের স্বাভাবিক বৃদ্ধিও কিন্তু ব্যাহত হতে পারে। যারা খুব কম সময় রোদে থাকেন, সব সময় ঘরের ভেতরে কাজ করেন, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, অতিরিক্ত ওজনের মানুষ অথবা যাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত ভিটামিন ডি নেই, তাদের এই ঘাটতির ঝুঁকি বেশি থাকে। এমন অবস্থায় চিকিৎসক প্রয়োজন অনুযায়ী এই ডিওএল একিউ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিতে পারে। ডিওএল একিউ ক্যাপসুল একটি ভিটামিন ডি সাপ্লিমেন্ট, যা শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে এবং ক্যালসিয়াম শোষণ বাড়াতে সাহায্য করে। এর ফলে হাড় ও দাঁত শক্ত রাখতে সহায়তা করে এবং ভিটামিন ডি এর অভাবজনিত দুর্বলতা বা হাড়ের সমস্যার ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। এই ক্যাপসুল সাধারণত প্রতিদিন অথবা সপ্তাহে একবার খাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে, যা রোগীর অবস্থা ও ভিটামিন ডি এর ঘাটতির মাত্রার উপর নির্ভর করে। সাধারণভাবে খাবারের সঙ্গে খেলে এটি শরীরে ভালোভাবে শোষিত হয়, তবে ডোজ কখনোই নিজের ইচ্ছামতো নির্ধারণ করা বা পরিবর্তন করা উচিত নয়। বেশিরভাগ মানুষ এই সাপ্লিমেন্ট ভালোভাবেই সহ্য করতে পারে, তবে কারো কারো হালকা পেটে অস্বস্তি, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। যদি দীর্ঘ সময় ধরে বমি বমি ভাব, বারবার বমি, অতিরিক্ত দুর্বলতা, অস্বাভাবিক তৃষ্ণা বা অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, কারণ এগুলো রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণ হতে পারে। যাদের কিডনির সমস্যা বা কিডনিতে পাথরের হিস্ট্রি, হৃদরোগ রয়েছে অথবা যাদের শরীরে আগে থেকেই ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর মাত্রা বেশি, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না। গর্ভবতী ও স্তন্যদানকারী মা, শিশু এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও সঠিক মাত্রা নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ জরুরি। অবশেষে বলা যায়, ভিটামিন ডি এর ঘাটতি অবহেলা করার মতো বিষয় নয়, তবে শুধু লক্ষণ দেখে নিজে নিজে ওষুধ শুরু করা ঠিক নয়। প্রয়োজনে পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ডিওএল একিউ ক্যাপসুল বা এই ধরনের ওষুধ ব্যবহার করুন। পাশাপাশি সুষম খাদ্য, পর্যাপ্ত ক্যালসিয়ামযুক্ত খাবার, নিয়মিত রোদে থাকা এবং স্বাস্থ্যকর জীবনযাপনই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার সবচেয়ে বড় ভালো উপায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য ও সহজ ভাষায় তথ্য নিয়মিত পেতে হেলথ নলেজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।